মাদারীপুরের কৃতি সন্তান, মাদারীপুর 3 আসনের পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী যুবনেতা জননেতা মাওলানা এস এম আজিজুল হক, জননেতা মাওলানা এস এম আজিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত 5 দফা দাবিতে আজকের মানববন্ধনের সংগ্রামী সহ সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, উপস্থিত আছেন জেলা থানা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতির বিবেক, আমার সাংবাদিক ভাইয়েরা বক্তব্য শুনছেন। আসলে আমরা 24-এর অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম, জাতীয় ভেবেছিল একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত রাষ্ট্র পাবে। এটা সবারই একটা স্বপ্ন ছিল, কারণ আমরা প্রায় 16 বছর এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষণ, চুরি, ডাকাতি সহ যত অপকর্ম ছিল এটা আমাদের উপরে চলেছে। আমরা ভাবছিলাম, স্বপ্ন দেখছিলাম যে আলহামদুলিল্লাহ হয়তো ইনশাআল্লাহ একটা কবর রচনা হবে, মানুষ তাদের যে আশা এটা তারা ফিরে পাবে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ বিপরীত হয়েছে। অতীত সরকার যা করেছে বর্তমানে একটা দল সেই পথেই তারা ধাবিত হচ্ছে। দেখেন, বাংলার মানুষ চেয়েছিল যে চুপ্পু সরকার, চুপ্পু যে প্রেসিডেন্ট আছে তার পরিবর্তন, তারা বলতেছেন না। এরপরে বলতেছে যে না, গণহত্যার বিচার এটা আমরা দেখতে চাই, তারা বলতেছেন না। সংস্কার দৃশ্যমান হোক, তারা বলতেছেন না। জুলাই সনদের স্বীকৃতি হোক, এটা বলতেছে না। এরপরে বলতেছে জাতি যেখানে প্রায় 70% লোক চাচ্ছে পিয়ার পদ্ধতি, সেখানেও তারা না। তাহলে তারা কি চাচ্ছে? আমরা তো এইভাবে না দেখতে দেখতে আমাদের তো মন বলতেছে জনগণ আপনাদেরকে না বলে দিবে ইনশাআল্লাহ। কাজেই আমরা দেশ ও জাতির জন্য কাজ করতে চাই। পীর সাহেব চরমোনাই যে 5টি দাবি নিয়ে এসেছে, এটা আপনারা জানেন যে কেন, এটা সম্পূর্ণ দেশ ও জাতির পক্ষে। আমরা চাই এমন একটা সরকার হোক যে সরকারের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজের কোনো সুযোগ থাকবে না। এটা বন্ধ করতে পারে একমাত্র পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে। তারা কি আবল তাবল বলে, এটা নাকি তারা বোঝে না, জনগণ বোঝে না। অথচ আমি যতগুলো জনগণের সাথে কথা বলেছি সবাই বলতেছে হ্যাঁ পিয়ার হলে তো ভালো হয়, কারণ এখানে নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, কালো টাকা বন্ধ হয়ে যাবে, পেশি শক্তি বন্ধ হবে, যার যার ভোট তারা নির্দ্বিধায় একেবারে সুষ্ঠুভাবে তারা প্রদান করতে পারবে। এগুলো তারা চায় না। কি চাচ্ছেন? আগে যেভাবে একটু জুলুম করেছেন, ডাকাতি করেছেন, সেন্টার দখল করেছেন, এভাবে কি চাচ্ছেন? এটা আর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলার মানুষ জেগে উঠেছে। এই 54 বছর আপনারা যারাই ক্ষমতায় ছিলেন প্রত্যেককে দেখা শেষ হয়েছে। আপনারা ক্ষমতা যাওয়ার পরে কি কি করবেন এটার আমাদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। আপনারা পরীক্ষা দিয়েছেন, বারবার ফেল করেছেন। আপনাদের সরকার যখন ছিলেন বিশ্বের কাছে বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছেন। আপনারা পরীক্ষিত, আপনাদেরকে দেখার আর কিছুই নেই। কাজেই আমি দেশবাসীকে বলবো, আসুন ইসলাম, দেশ, মানবতার পক্ষে এবার আমরা ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্রভাবে ক্ষমতা নেওয়ার জন্য হাত পাকা ভোট দিয়ে ইনশাআল্লাহ একটা সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করার জন্য সবার প্রতি আমার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, পীর সাহেব চরমোনাই।